সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে। এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাদরা, হা জবর হা, দাদ জবর দ, হাদ, র জবর র, হাদরা। আহাদা, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা। আলিফকে হামজা পড়বেন। যদি জের যাবার পেশ, যদি আলিফের ওপর নিচে যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয়। কুমুল, কাপ পেশ কু, মিম লাম পেশ মুল, কুমুল, খালি আলিফ বাদ হয়ে যাবে। মাউতু, মিম অজর মাউ, তা পেশ তু, মাউতু। ইং তারাকা, এখানে ইকফা গুন্না হবে বাংলা অনিস্কারের মতো। এই গুন্না হচ্ছে 7টি। ইকফা গুন্না এটি কলকলা। এখানে দেখেন গুন্নার নিয়ম যদি আপনারা বুঝতে পারেন তাহলে শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন। গুন্নার মা বাবা হচ্ছে মিম এবং নুন। এখানে দেখেন ইকফা গুন্না 15টি হরফ। এখানে যেরকম দেখলেন নুন সাকিনের পাশে ইকফা গুন্না 15টি হরফের মধ্যে দেখেন তা, এখানে তা এসেছে। এই নুন সাকিন পার্শ্বে যদি এই 4টি যদি হরফ আসে ঈদগামে বা গুন্না হবে, এরকম সিস্টেমই। তারপর দেখেন মিম এবং নুন মা বাবা বলেছি। দেখেন এখানে মিমের ওপরে তাসদিদ এবং নুনের ওপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। এবং দেখুন কলকলা, কলকলা ধাক্কা মেরে শুধু হবে এরকমভাবে। এখানে দেখুন যেরকম আক, রবিনা, আক, হামজা কবজর আক, এভাবে কলকলা হবে। তো এই স্ক্রিনশট এটি নিয়ে নেন। প্রত্যেক ভিডিওতে একটি বার করে আপনাদেরকে এই সামনে এরকম করে রাখবো। আপনারা এই গুন্না সম্বন্ধে বুঝে নিতে পারবেন, নিয়মগুলো বুঝে নেবেন এই কালার কোড কোরআনের সাহায্যে। তাহলে ভিডিও লম্বা না করে আজকের ভিডিও এভাবেই শুরু করছি। যদি ইকফা গুন্না হয় তাহলে হামজা নুনজের ইং, বাংলা অনিস্কারের মতো ইং, তা যাবার তা, ইং তা, র যাবার র, কাব যাবার কা, রকা, ইং তা রকা। খয় র, খয় যাবার খয়, র আলি যাবার র, খয় র। এখানে দেখেন এখানে মিলিয়েও পড়তে পারেন এবং থামতে হবে। এখানে জিম আছে, থামা ভালো, তার জন্য ওয়াকফ করবেন, থামবেন। আর যাওয়ার পাশে খালি আলিফ থাকলে আর থামতে গেলে এক আলিফ টেনে পড়বেন। খয়র, আল ওয়া। এখানে দেখেন যদি আলিফ লাম যদি থাকে তাহলে আলিফ খালি থাকলে জাবার দিবেন, যদি আলিফ লাম থাকলে জাবার দিবেন। আর যদি না থাকে আলিফ লাম, যদি অন্য জায়গায় যদি ক্লাস আছে তো আপনাদেরকে বুঝিয়ে দেব। তা হামজা লাম যাবার আল, ওয়া যাবার ওয়া, আল ওয়া। সিয়া তু, সদ ইয়া যে সি, ইয়া যাবার ইয়া, সিয়া তা পেশ তু, সিয়া তু। লিল ওয়া, লাম লাম যে লিল, ওয়া এই আলিফকে ধরতে হবে, ওয়া লাম যাবার ওয়াল, লিল ওয়াল, লিল ওয়া। লিদাই নি, লাম যে লি, দালি যাবে দাই, লিদাই নুন যে নি, লিদাই নি। ওয়াল আকরাবিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া লাম যাবার ওয়াল, হামজা কজর আক, ওয়াল আক, র যাবার র, ওয়াল আকর, বা ইয়ের বি, ওয়াল আকরবি, নুন যাবার না, ওয়াল আকরবিনা। বিল মারুফ, এখানে মারুফি না পড়ে মা, এখানে দেখবেন মা আইনটিকে একটু মোটা করে পড়বেন। বিল মারুফি না বলে এখানে জিম আছে, থামতে হবে, অক্ষ করতে হবে। তার জন্য শেষ অক্ষরে এই জেডটি বাদ দিয়ে মনে মনে সাকিন দিবেন, দিয়ে পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়। আর এখানে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। বিল মারুফ, এভাবে অক্ষ করবেন। হাক, এই হাক্কান বলবেন, হা কজর হাক, ক 2 আলিফ দেবার কন, হাক্কান। আলাল, এই লামকে ধরবে, আইন যাবার আ, লাম লাম যাবার লাল, আলাল। মুত্তাকিনা, এই কিনা না বলে কিন। এখানে দেখেন তো আছে বা আয়াত আছে, এখানে থামতে হবে, অক্ষ করতে হবে। যেখানে থামবেন
এই শব্দের শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয় এবং এর উপরে একটি সাকিন দিলে ১ ২ ৩ তিনটি অক্ষর ৩ আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। মিম তারপর মুত্তা যাবাত্তা মুত্তা কপিজের কি মুত্তাকিন নুন যাবার না মুত্তাকিনা মুত্তাকিন। এইভাবেই আপনারা ক্লাসগুলো দেখেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।